নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমরাও খুবই ভালো আছি, কারণ মাসের শেষ আর এদিকে আমাদের মায়ের আগমন শুরু। আমাদের বাড়িতে আমাদের নতুন মায়ের আগমন ঘটলো। তো শুরুতে যাকে দেখতে পাচ্ছ উনি আমার শাশুড়ি মা। উনি সবকিছু পুজোর জোগাড় যন্ত্র করছিল। তো তোমাদের সাথে আমি আজকে মনসা পূজার স্পেশাল ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে সারাদিন আর কি আমাদের পুজোর অনুষ্ঠানে কেমন কাটলো। এইদিকে দেখো পুরোহিত মশাই চলে আসছেন। আসলে ওনার আসার কথা কিন্তু 1টার দিকে, আর উনি এসে উপস্থিত হয়েছেন কটা বাজে জানো? 4:30টার দিকে। আর এইদিকে তো মানে আমার শ্বশুর মশাই ভীষণ চিৎকার চেঁচামেচি করছিলেন। আসলে বাসার সবাই উপবাস, তো মানে ওই 1টার কথা বলে 4:30 বাজে ভাবা যায়। তো যাই হোক, ওনারা নানান বাড়িতে গিয়ে পুজো করাচ্ছেন, তো একটু দেরি হতেই পারে, তাই না? উনি এদিকে যজ্ঞের অনুষ্ঠান করছেন। মানে মনসা পূজা মানে তো 2 দিন পুজো করানো হয়, আর ওনাদের তো মনে করেন প্রথম দিনে আর কি পাওয়া যায় না। সেই জন্য আমার শ্বশুর শাশুড়ি আর কি ওনারা 2-3 বছর যাবৎ এই কাজটা করছেন, যে দ্বিতীয় পুজো অনুষ্ঠানটা মানে প্রথম দিনে করে রাখে। তো সেই জন্য আর কি যজ্ঞের এই অনুষ্ঠানটা। তো একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, যেটা তোমাদের কাছে না বললেই নয়। মানে এই মানুষের মাটাকে দেখছেন আপনারা, এটা কিন্তু আমার ননাসের পাওয়া মা বলতে গেলে চলে। যে উনি নাকি ছোট থেকে মাথায় ওনার ভর করতো। তো আমি ওগুলো আগে বিশ্বাস করতাম না, এখনো করি টুকটাক এখন। কারণ একটা মানুষ আর ভগবানের মধ্যে কিন্তু অনেক তফাৎ, তাই না? আমরা মানুষ, আমরা ভুল করব, আমরা শিখবো, এটাই স্বাভাবিক কথা। ভুল থেকে মানুষের নানান রকমের শিক্ষা হয়। কিছুদিন আগে মানে আমি একটা পার্সোনাল একটা বিপদের মধ্যে ছিলাম। তো আমার মা বলতো আমার নাকি আত্মীয় স্বজন, কাছের মানুষ কারোরই নাকি অভাব নেই। কিন্তু আমি বিপদের মধ্যে পড়ে দেখলাম আমার কাছের একটা মানুষ আমার খোঁজ খবর নেবে দূরের কথা, আমার মানে ঘনিষ্ঠ যারা ছিল তারাও মানে আমার খোঁজ খবর নিতে ভুলে গেছে। কিছু কিছু সময় ভগবান ফেলেন বিপদে মানুষের চেহারা দেখার জন্য। তো মানুষের কাছে কান্না করলে মানুষের নিয়ে সমালোচনা করতো, নানান ধরনের মন্তব্য করতো। তো ভাবতাম কি, তার থেকে তো ভগবানের পা ধরে কান্না করা বহু ভালো, যে উনি হয়তো বা আমার কোনো কিছু করতে পারেন। তো আমি কি করতাম, দিন রাত ওই মায়ের কাছে গিয়ে পড়ে থাকতাম, কান্নাকাটি করতাম। কিন্তু দেখা গেল কি, ওই দুঃখের সময়কালটা বেশি দিন আর মানে রইল না। ভগবান অবশ্যই কৃপা করছেন, যার জন্য মানে আমার সুদিনের সূর্য উদয় হতে বেশিক্ষণ সময় লাগলো না। তো মানুষ কখনো কারোর ভালো চায় না, সেটা আমি নিজে থেকে বুঝেছি। তো যাই হোক, অনেক কথাই বললাম। তোমাদের যদি কখনো মনে হয় হ্যাঁ মার কাছে কোনো কিছু চাইতে, অবশ্যই চাইবা। দূরে থাকো কাছে থাকো, সেটা কিন্তু মার কাছে প্রতিটা সন্তানই কাছে থাকে, দূরে থাকে না। তো পুজো প্রায় শেষের দিকে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। ভুল ত্রুটি করলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা। নেক্সট কোনো ভিডিওতে হয়তো তোমাদের সাথে আবার দেখা হতে পারে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো।